শুরু করতে চলেছি আমাদের নেপাল ভ্রমণের শেষ পর্ব। আঠাশে ডিসেম্বর খুব সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি পোখরার সবচেয়ে সুন্দর জায়গা সারাংকোটের উদ্দেশ্যে। প্রথমে গাড়িতে, তারপর রোপওয়ে করে সারাংকোটে এসে আমরা একটা ওয়াচ টাওয়ারের ওপর থেকে সানরাইজ দেখি। আকাশ মেঘলা থাকায় সূর্যোদয় নির্দিষ্ট সময়ের কিছুটা পরে হয়। আমরা ওয়েট করতে থাকি। তারপর আস্তে আস্তে সূর্য উঠতে থাকে এবং দৃশ্যপটে স্পষ্ট হতে থাকে অসংখ্য ছোট ছোট পাহাড়, পাহাড়ের নিচে বয়ে চলা নদী এবং পেঁজা তুলোর মতো মেঘ। এরকম স্বপ্নের মতো সুন্দর দৃশ্য সারা জীবনেও ভুলবার নয়। সারাংকোট থেকেই দেখা মেলে মাছাপুছড়ি এবং অন্নপূর্ণা রেঞ্জের কিছু অংশ। আমরা তারই কয়েকটা ঝলক দেখতে পাই, কিন্তু আকাশ মেঘলা থাকার কারণে খুব একটা স্পষ্ট দেখা যায়। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা ওয়াচ টাওয়ার থেকে নিচে নেমে আসি। তারপর পাশেই একটি ক্যাফেটেরিয়াতে আমরা ব্রেকফাস্ট সেরে নিই। তারপর অসাধারণ কিছু মুহূর্তের স্মৃতি সঙ্গে করে নিয়ে আমরা ফিরে আসি হোটেলে। হোটেলে ফিরে কিছুটা রেস্ট নিয়ে আমরা দুপুরবেলা লাঞ্চের জন্য পৌঁছে যাই পোখরা থাকালি কিচেন। লাঞ্চে আমরা নিয়েছিলাম থাকালি থালি। থাকালি থালি নেপালের সবচেয়ে বিখ্যাত একটি ডিশ, যা ভাত, ডাল, বেশ কয়েক রকমের ভাজা, সবজি, চিকেন, মাটন, কয়েক রকমের আচার, টক দই, স্যুপ এই সমস্ত দিয়ে পরিবেশন করা হয়। লাঞ্চের পর ফেওয়া লেকের ধারে বসেই আমরা সময় কাটাই এবং সন্ধ্যাবেলায় লেকের ধারে সন্ধ্যা আরতি দেখে আমরা ফিরে আসি। উনত্রিশে ডিসেম্বর, নেপালে এটাই আমাদের শেষ দিন। শেষ দিন আর বাইরে কোথাও যাওয়া হয়নি, আমরা হোটেলের আশপাশেই ছিলাম আর বিকালে ফেওয়া লেকে বোটিং করি। বোটিং এর ডিউরেশন ছিল 2 ঘন্টার মতো, যার জন্য আমাদের 4 জনের খরচ হয়েছিল 1200 নেপালি। বোটিং এ এই সময়টা বেশ ভালোই কাটে। আমরা জলের মাঝ থেকে ফেওয়া লেকের চারপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি এবং 4 জন মিলে খুব এনজয় করে তারপর ফিরে আসি।
আগের ভিডিওতেই বলেছিলাম নেপালে এই সময়টায় স্ট্রিট ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যালের সময় রাস্তায় সমস্ত রকম ট্রান্সপোর্টেশন বন্ধ থাকে। সমস্ত দোকানপাট রাস্তার ওপরেই বসে এবং মানুষজন রাস্তার মাঝ বরাবর ঘোরাফেরা করতে পারে। আমরাও সবার সাথে ঘোরাফেরা করি এবং খুব এনজয় করি। এবার আসে ঘরে ফেরার পালা। নেপালের ভীষণ সুন্দর স্মৃতি নিয়ে তারপরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ফেরার ট্রেন ছিল রাক্সৌল টু হাওড়া। হাওড়া ফিরি 31 ডিসেম্বর। তারপর যে যার বাড়ি ফিরে যায়। এই সম্পূর্ণ জার্নিতে আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আরও একবার অনুরোধ করব নেপালের বাকি ভিডিওগুলি দেখার জন্য, যদি না দেখা হয়ে থাকে। পরের ভিডিওগুলি দেখার জন্য প্লিজ সঙ্গে থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।